আগামী 20 মে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোট রয়েছে এবং তার আগে প্রচারের যে তাপ সেটা কিন্তু বাড়ছে। কখনো মুখ্যমন্ত্রী কখনো প্রধানমন্ত্রী তারা এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রচারে আসছেন এবং আমরা দেখতে পাচ্ছি আজকে বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস তার সমর্থনে একটি রোড শো হচ্ছে। যেমনটা জানা যাচ্ছে হাওড়ার যে জাপানি গেট সেখান থেকে রোড শো শুরু হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি রোড শোতে প্রার্থী কবির শঙ্কর বোসের সঙ্গে রয়েছে আলিপুরদুয়ারের প্রার্থী নিশীথ প্রামাণিক এবং তার সাথে আমরা দেখতে পাচ্ছি হুগলি শ্রীরামপুর সাংগঠনিক জেলা সভাপতি মোহন আদক থেকে শুরু করে প্রত্যেকে রয়েছেন নেতৃত্ব এবং এভাবেই এই জাপানি গেট থেকে রোড শো হয়ে একেবারে সলভ বাজার পার করে গিয়ে সলভ যে স্কুল রয়েছে হাই স্কুল সেখানে গিয়ে শেষ হবে। দেখতে পাচ্ছেন নিশীথ প্রামাণিককে দেখতে আমরা দেখতে পাচ্ছি স্থানীয় মানুষজন এবং প্রার্থীকে দেখতে স্থানীয় মানুষজন তারা এভাবেই দাঁড়িয়ে রয়েছেন এবং এভাবেই তারা কিন্তু এই যে রোড শো সেটাকে উপভোগ করছে এবং এই রোড শো থেকেই নিশীথ প্রামাণিক যেমনটা বলছেন একাধিকবার কিন্তু তৃণমূলকে তিনি নিশানা করেছেন। দেখতে পাচ্ছেন একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রা করেই আস্তে আস্তে সেই গাড়ি এগিয়ে আসছে এবং আমরা দেখতে পাচ্ছি সেখানে নিশীথ প্রামাণিক থেকে শুরু করে প্রার্থী কবির শঙ্কর বোস স্বয়ং তিনি রয়েছেন। बीजेपी बीजेपी जिंदाबाद, जिंदाबाद, না না টিম আছে টিম আছে। দেখুন, প্রথম কথা বলবো, কল্যাণবাবু যেভাবে নিজের দলের একের পর এক বিধায়কের সঙ্গে তিনি দুর্ব্যবহার করছেন এবং পাশাপাশি সাধারণ মানুষের সাথেও দুর্ব্যবহার করছেন, নিশ্চিতভাবে এটা বলা যায় যে উনি হেরে যাবেন বলেই এই সমস্ত ঘটনা উনি করছেন। আমরা এর আগেও দেখেছি যে বিভিন্ন যারা সম্মানীয় ব্যক্তি, উপরাষ্ট্রপতি থেকে শুরু করে আমাদের সম্মানীয় গভর্নর থেকে শুরু করে বিভিন্ন যারা সম্মানীয় ব্যক্তি তাদের বিভিন্ন অঙ্গ ভঙ্গিমা কল্যাণবাবু করে দেখান, বিভিন্ন মিমিক্রি উনি করেন। আমার মনে হয় রাজনীতি ছেড়ে ওনার মিমিক্রির প্রফেশনটাই বেছে নেওয়া উচিত। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে পুরো কনস্টিটিউয়েন্সি জুড়েই আজকে আমরা ডোম জুড়ে আমাদের সেখানে আমরা জনসম্পর্ক যাত্রা করেছি। 4 দিন হলো ডোমজুড়ের সাধারণ মানুষ ঘরে জল পাচ্ছে না। 4 দিন থেকে জলের অভাবে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে, ছোট ছোট শিশুরা কষ্ট পাচ্ছে। আর কল্যাণ বন্দ্যোপাধ্যায় মানুষের মিমিক্রি করছেন, তিনি একেবারে যাকে বলা যায় যে অন্য বিভিন্ন সম্মানীয় ব্যক্তিদের অঙ্গ প্রত্যঙ্গের ভঙ্গিমা দেখাচ্ছে। এটা কি সাজে? একজন এত গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তি, একজন নিশ্চিতভাবে বলা যায় যে একজন প্রবীণ তিনি রাজনীতিবিদ, তার কাছ থেকে এইসব ব্যবহার কি এই এত অঞ্চলের মানুষ কি তার কাছ থেকে এটাই আশা করে? আমার মনে হয় যে এই সময় এসব ছেড়ে সাধারণ মানুষ যে কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, একদিকে প্রচণ্ড গরম, গ্রীষ্মের দাবদাহ আপনারা জানেন, পাশাপাশি জলের কষ্ট, বিভিন্ন বিধানসভাগুলোতে সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। আমার মনে হয় তাদের পাশে থাকা উচিত। বিশেষ করে ডোমজুড়ের সাধারণ মানুষ, ডোমজুড়ের সেখানে সংখ্যালঘু ভাইয়েরা প্রত্যেকে কষ্ট পাচ্ছে, তাদের ছোট ছোট শিশুরা কষ্ট পাচ্ছে। আমাদের জনসম্পর্ক যাত্রা চলাকালীন বহু মানুষ তাদের বাড়ির ছাদ থেকে, ব্যালকনি থেকে কেউ কাছে এসে তারা কিন্তু তাদের এই অভিযোগ, তাদের এই কষ্টের কথা আমাদের জানিয়েছে। আমার মনে হয় একজন জনপ্রতিনিধি হিসেবে সাধারণ মানুষের কাছে থাকাটা বেশি প্রয়োজন। নিশ্চিতভাবে আজকে মানুষের যে জনজোয়ার আমরা দেখেছি ডোমজুড়ে, সাধারণ মানুষ সেখানে ডোমজুড়ের একটা অংশে ব্যবসায়ী সমিতিকে জোর করে সেখানে দোকানপাট বন্ধ রাখা হয়েছিল। তারপরেও সাধারণ মানুষ, সংখ্যালঘু ভাই থেকে শুরু করে বিভিন্ন হিন্দিভাষী ভাইয়েরা সেখানে কিন্তু উৎসবের মেজাজে সাধারণ মানুষ রাস্তার দুধারে দাঁড়িয়ে তাদের দুহাত ভরে আশীর্বাদ আমাদের প্রার্থী কবির শঙ্কর ঘোষকে করেছে। নিশ্চিতভাবে সাধারণ মানুষের
এই যে স্বতঃস্ফূর্তভাবে যে তাদের যে সমর্থন, তাদের যে একেবারে বলা যায় যে উৎসাহ, এটা দেখে বোঝা যাচ্ছে নিশ্চিতভাবে এবারে শ্রীরামপুরে পদ্ম ফুটতে চলেছে। এবারে শ্রীরামপুরে আমাদের প্রার্থী 1 লক্ষের বেশি ভোটে এই আসন থেকে জিততে চলেছে। দেব আজকে বলেছে 10 তারিখ থেকে 20 তারিখের মধ্যে কেশপুরে একটা বিজেপি কর্মীকে মারা হবে এবং সেই মৃতদেহ নিয়ে বিজেপি রাজনীতি করবে এবং প্রার্থী জেতার চেষ্টা করবে। কি বলবেন? দেখুন, এখনো আমি এটা আপনার কাছে শুনলাম, এখনো আমি নিজে শুনিনি। যদি এরকম কথা বলে থাকে নিশ্চিতভাবে এটা খুবই খারাপ মন্তব্য, এটা নিন্দনীয় মন্তব্য। এই ধরনের মন্তব্য কোনো জনপ্রতিনিধির করা উচিত। প্রধানমন্ত্রীর সভা আছে, তার আগে জেসিবি দিয়ে মাঠে গর্ত করে দেওয়া হয়েছে, এমনটাই অভিযোগ। দেখুন, তৃণমূল কংগ্রেস তো রাজনৈতিকভাবে মৃত। তৃণমূল কংগ্রেসের রাজনৈতিকভাবে তারা তাদের যে জমি সেটা হারিয়ে ফেলেছে। তাই এখন কিছু হাতে গোনা গুন্ডা, কিছু পুলিশ এদেরকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করেছে। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, যতই চেষ্টা করুক, যতই বাধা দেওয়ার চেষ্টা করুক, যতই জেসিবি দিয়ে তারা মাঠের মাটি খুঁড়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করুক, সেই মাঠেই প্রোগ্রাম হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী আসবেন এবং সাধারণ মানুষের উদ্দেশ্যে তিনি তার বক্তব্য রাখবেন। কে কি বলছে দেখুন, সেটা তো বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। যেদিন রেজাল্ট হবে সেদিন ওনারাও দেখতে পারবে আর আপনিও দেখতে পারবেন। দেখুন, কল্যাণ বন্দ্যোকে স্বপ্ন দেখতে বলুন, ওনাকে স্বপ্ন দেখতে বলুন। 2019 সাল আর 2024 সালের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। সাধারণ মানুষকে অনেক বোকা বানিয়েছে। এবারে আমাদের প্রার্থী কবিশঙ্কর ঘোষ এখান থেকে জিততে চলেছে। নিশ্চিতভাবে আপনারা ফলাফল বের হলে পরে দেখে নেবেন। সম্পন্ন হয়েছে চতুর্থ দফা, কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কিরকম দেখা যাবে? আইন শৃঙ্খলা কি বজায় থাকবে? দেখুন, নিশ্চিতভাবে কেন্দ্রীয় বাহিনী তো তারা বুথটাকে পাহারা দেয়, বুথটাকে রক্ষা করে। নিশ্চিতভাবে এতটুকু বলা যেতে পারে, বুথে কোনো ধরনের এই কয়েক দফা আমরা দেখেছি, যে কটা ফেস ইলেকশন হয়েছে তাতে কোনো রকমের বুথে কিন্তু কোনো ধরনের ঘটনা ঘটেনি। বুথের বাইরে, অর্থাৎ যেমন ধরুন যত ফেসগুলো পেছনের দিকে আসতে থাকবে, দেখা যাবে যে শহর কেন্দ্রিক হয়ে যাবে। কলকাতা শহরতলি, এই সমস্ত এরিয়াগুলোতে এখানে বিভিন্ন অ্যাপার্টমেন্টে বহু হাজার মানুষের বাস থাকে। বিভিন্ন মহল্লাতে, বিভিন্ন গলিতে হাজার মানুষের বাস থাকে। কিছু গলির মুখ বা কিছু এমন কিছু হটস্পট রয়েছে যে জায়গাগুলোতে হয়তো একেবারে যাকে বলা যায় যে ভোট দানে বাধা দেওয়ার চেষ্টা হতে পারে। সেই গলির মুখ হতে পারে, ছোট প্যাচেস হতে পারে। সেই জায়গাগুলোকে হটস্পট করে নির্বাচন কমিশনকে সেই জায়গাগুলোতে প্রপার যে সিএপিএফ এর ডেভেলপমেন্ট অথবা পুলিশ প্রশাসন সেই জায়গাগুলোতে যদি কঠোরভাবে তারা নিজেদের দায়িত্ব পালন করে, তাহলে নিশ্চিতভাবে সাধারণ মানুষ বুথে যেতে পারবে এবং নিজের ভোট নিজে দিয়ে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে। মানুষ দেখিয়ে দিয়েছে ডোমজুর বিধানসভায় নিশ্চিতভাবে এটা ভোটে পরিবর্তন হবে এবং যেটা উনি বলেছেন 1 লক্ষর বেশি ভোট নিয়ে পদ্ম এখানে ফুটবে। এবং আপনি জিতে আসার পর হুগলিতে যে সমস্ত কলকারখানা বন্ধ এবং শ্রীরামপুরে যেগুলো বন্ধ সেগুলো কি চেষ্টা করবেন? দেখুন, ডোমজুর বিধানসভায় 5 দিন হয়েছে জল নেই। আমি বারংবার বলছি, এটা কল্যাণ বাবুর চোখে পাট্টি পড়া, কালো পাট্টি। উনি এগুলো দেখতে পাচ্ছেন না? ওনার বাড়িতে কি জলের সমস্যা হচ্ছে না? ওনার বাড়িতে জল একদম পুরো আসছে, কলে জল নেই, মিষ্টি পানীয় জল নেই, জল নিকাশির সমস্যা। নিশ্চিতভাবে কল কারখানার দাবি এবং প্রথমে এই মানুষের জলের সমস্যাটা আমি মেটাবো। এবং এভাবেই রোড শো করে রোড শো শেষে একাধিক ইস্যুতে কিন্তু তৃণমূলকে নিশানা করলেন নিশীথ প্রামাণিক এবং প্রার্থী কবিশঙ্কর বোস। যেভাবে আপনি জানেন যে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেভাবে একাধিকবার ব্যক্তিগত আক্রমণ করেছে কবিশঙ্কর বোসকে, তা নিয়েও প্রার্থী থেকে শুরু করে নিশীথ প্রামাণিকরা তারা কিন্তু জবাব দিয়েছে এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে? অবশ্যই কমেন্ট বক্সে এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।